হ্যালো এভরিওয়ান, কি করছো তোমরা সবাই? আমি এসে গেছি এখন রান্নাঘরে। এবার আমাকে রুটি তৈরি করতে হবে। আচ্ছা, তোমরা কি রাত্রিবেলায় রুটি খাও নাকি ভাত খাও? কার কোনটা পছন্দ? তবে আমরা রাত্রিবেলায় রুটি খাই। দেখো, এই দেখো, আটা নিয়ে নিয়েছি। এখন আটা মাখতে হবে, আর তারপর আজকে সয়াবিন আলুর তরকারি করবো। দেখো এখানে, দেখো, সয়াবিন ভিজিয়ে রেখেছি। আজকে সয়াবিন আলুর তরকারি হবে। এই রুটি, সয়াবিন আলুর তরকারি, আর ভাবছি একটুখানি সিমুয়ের পায়েস তৈরি করব। ভালো হবে না বেশ? রুটি, তরকারি, পায়েস, দারুণ খাবার না? আর তোমরা কি তৈরি করছো, রুটি নাকি ভাত? তোমাদের কি রান্না করা কমপ্লিট হয়ে গেছে নাকি এখনো রান্না করা কমপ্লিট হয়নি? তবে আমি এইমাত্র রান্নাঘরে এলাম। এতক্ষণ বসে বসে ফোন দেখছিলাম, আমার তো মনই হচ্ছিল না রান্না করতে, কিন্তু কিছু করার নেই, রান্না করতেই হবে। আর প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। এক্ষুনি ভাবছিলাম একটু ম্যাগি বানিয়ে খেয়ে নিই, কিন্তু আবার ভাবলাম ম্যাগি যদি এখন খেয়ে নিই তাহলে রাত্রের খাবার খেতে পারবো না। তাই ভাবলাম একবারে রুটি করে নিই, তরকারি করে নিই, পায়েস করে নিই, তারপর একসাথে খেয়ে নেবো। ব্যাস। তারপর কিন্তু আমার অনেক কাজ। খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর বাসন থাকবে পড়ে, অনেকগুলো বাসন ধুতে হয়। রাত্রি 10টার সময় আমি কিন্তু বাসন ধুয়ে নিই, তার কারণ সকালে উঠে আবার রান্না তৈরি করতে হয়, সেই জন্য। রাত্রে বাসন ধুয়ে নিলে সকালে যখন উঠি এবং চা তৈরি করি, মানে সকালে চাটা আমি তৈরি করি না, আমার বর তৈরি করে, তো তখন যখন দেখি রান্নাঘরটা পুরো পরিষ্কার আছে, খুব ভাল লাগে। যদিও শুধু আমার নয়, তোমাদের সবারই ভালো লাগবে, রান্নাঘর পরিষ্কার থাকলে দেখতে খুব ভালো লাগে। তাই রাত্রিবেলা বাসন ধুয়ে নিই, সকালে আবার রান্না তৈরি করি। চলো তাহলে রুটিটা করে নিই ঝটপট, অনেক জোর খিদে পেয়ে গেছে কিন্তু। ঠিক আছে, তোমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে নাকি এখনো তৈরি করবে? টাটা টাটা টাটা।